अरे वाह। हाय सर, हेलो मैडम। हाय। नमस्कार স্যার, নমস্কার ম্যাডাম জি। नमस्ते। আজকে একা নেই, আজকে দেখতেই পাচ্ছেন আমরা আজকে স্বামী স্ত্রী এই ইন্ডিয়ান মঞ্চে ডুয়েট গান আমরা লড়াই করতে এসেছি গানের। দেখা যাক আজকে গানে কে জিতে কে হারে। अच्छा, कहाँ से आए हो आप? আমরা আজকে সেই কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসেছি আজকে এই ইন্ডিয়ান মঞ্চে। আর অনেক কষ্ট করে আমরা এখানে আসার সুযোগ পেয়েছি, যার জন্য আজকে একসঙ্গে দুজনা আসতে পেরেছি। এর আগে আমার মনে হয় না এই ইন্ডিয়ান মঞ্চে স্বামী স্ত্রী এইরকম ধরনের গান হয়েছে। এই গানের লড়াই, আমরা সেই লড়াই করতে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। জানি না আজকে কে জিতবে কে হারবে, কিন্তু গান আজকে আমি শুরু করব। अच्छा, নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। आइए आइए, नमस्ते। আমরা আজকে স্বামী স্ত্রী এক মঞ্চে একসাথে এসেছি। এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, লড়াই হবে। এই মেয়ে ছেলের নামে এত কিছু বলল, সেই যুক্তিতেই আমার আজকে এই গানটি। আমরা অনেক আশা এবং ভালোবাসা নিয়ে এই ইন্ডিয়ান মঞ্চে আমরা এসেছি। আমাদের আশীর্বাদ করবেন, আমরা জানি আরও বেশি ঝগড়া করতে পারি, অনেক মঞ্চে যেতে পারি, আপনাদের অনেক গান শোনাতে পারি, লড়াইয়ের গান শোনাতে পারি। এই আশীর্বাদ করবেন। আমরা ঝগড়া করব, আবার দুজন একসাথে এক মঞ্চেই গাইব। যাই হোক স্যার, যাই হোক ম্যাডাম জি, তাহলে আমাদের মূল অনুষ্ঠানে আমরা ফিরে যাব। আমরা এখন একটি লড়াইয়ের মাধ্যমে একটি গান করব। তার আগে আমি কিছু প্রশ্ন তাকে করব, সে প্রশ্নের উত্তর দেবে। আমাদের যদি এই লড়াইটা আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম জি। গাও তোড় দো, জয় মাতা দি, লেটস রক। একটা ছোট্ট একটা কথা কই। একটা ভদ্রলোক, সাধারণ মানুষ, বিয়ে করছে, 10 বছরের মধ্যে সন্তানাদি হয় না। ওজা কবিরাজ ডাক্তার ফকির দেখাতে দেখাতে, যাই হোক লাস্ট ফিনিশিং গেছে ওরা কান্দি যাইয়া গুরুচাঁদের কাছে গিয়া বলছে, বাবা একটা সন্তান দাও। তা গুরুচাঁদ আশীর্বাদ করছে, আমি শর্টে বলছি। যাক, 1 বছর পরে একটা সন্তান হয়েছে। এখন সন্তানটা হওয়ার পরে বেশ আনন্দ, স্বামী স্ত্রী ওই সন্তানকে নিয়ে বেশ আনন্দের দিন কাটছে। ওই যে ভদ্রলোক, উনি পাড়ায় পাড়ায় গাওয়াল করে। গাওয়াল বোঝেন আপনারা? কানবালা, কানের দুল, চুরি, ফিতা, আলতা, স্বর্ণ, পাউডার, এইগুলো বাংলাদেশে ওই একটা বাক্সের মধ্যে নিয়ে ঘুরতো পাড়ায় পাড়ায়। এদেশে বলে হক আর ফেরিয়ালা, আর বাংলাদেশে কত গাওয়াল করে। আমি কিন্তু বরিশালের লোক, ওই গাওয়ালটা ভালো বুঝি। তাই যাই হোক, ওই গাওয়াল করতে 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 একদিন আসতে রাত হয়ে গেছে। ছেলের বয়স 4 বছর হয়ে গেছে। ছেলেটাকে খুব ভালোবাসে, খাবার দাবার নিয়ে আসে রোজ। এখন ওই দিন দেখে যে ছেলে ঘুমাইয়া পড়ছে। কি হবে? শীতানের ধারে ওই খাবার টাবার রাখছে, আর ওই আংটির বাক্সগুলা ওই রাখছে। এক বাক্স আংটি রাখছে। রাখার পর এখন কি করছে, ওই ছেলে তো দেখবেন বাচ্চারা ছোট আগে ঘুমাবে আর সবার আগে উঠবে, উঠে মায়েকে হস্তনস্ত করে দেয়, এই চুল টানে দুধ খায়, কত কি করে, আমি করছি। এইভাবে বাচ্চা তো উঠছে। ওঠার পর দেখেন ওই আংটির বাক্স সামনে খুলছে। আংটির বাক্স খুললা এই সাইডে হাত পায় যা ছিল সব আংটি পরছে। পরার পর এখন একটা আংটি বাকি আছে, ওইটা আর পরার জায়গা নেই। এখন কি করবে? ওই আংটিটার পরার জায়গা নেই। ছোট মানুষ তো যা বুদ্ধিতে বলে তাই করছে, ওই আংটিটা সন্তুর মধ্যে পড়ছে।
বুঝছেন, নুনুর মধ্যে আংটিটা পয়টা ফেলাইছে। এখন পয়টা যেই ফেলাইছে কি করবে, বাচ্চা মানুষ তো, এখন ওই আংটি তো আর বাইরে না, এখন খাপে বাঁধতে গেছে, আংটি আর বেরোচ্ছে না, খাপে বাদ দিচ্ছে। এখন কান্নাকাটি শুরু করছে, মা উঠে দেখে এই অবস্থা, মা তো পাগল হয়ে গেছে, একটা মাত্র ছেলে পাগল হয়ে গেছে। এখন কি করবে, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সরিষার তেল আইনা ওই হাতে নিয়ে এখন টানে, গরুর বাটের মতো টানতেছে, যত টানে তত ফলে, যত টানে তত ফলে, ফুলতে ফুলতে ফুলে গেছে, আংটি আর বেরোচ্ছে না। এখন কি হবে, পাশের বাড়ি ছিল এক ডাক্তার, ওই চিল্লা চিল্লি শুনে ডাক্তার চলে এসছে। ডাক্তার আইসে কয় তোমরা সবাই বাইরে যাও, সব বাইর করে দিয়া ওই বাচ্চার ঘরের মধ্যে নিয়ে, তার ডাক্তার তো বাচ্চারা যদি ডাক্তারের নাম শুনে ভয় পায়, আমি পাইছিলাম একদিন, ওই ডাক্তার ঘরের মধ্যে আর বাচ্চা ঘরের মধ্যে। এখন ওই ডাক্তার বলছে, এই তোর আংটি পরতে কেনা হয়েছিল, তা আবার নুনুর মাথায়। বাচ্চা ভয় পেয়ে গেছে, ভয়ে মুতিয়ে দিচ্ছে, যেই মুতিয়ে দিচ্ছে নুনু ছোট হয়ে গেছে, আংটি খুলে পড়ে গেছে। ও তো মানুষ চেনে নাই, ওরে এমন তাবর দেব, জায়গা নষ্ট করে দেবে, এই জায়গা নষ্ট করে দেবে। ঠিক পাও নাই এখনো, সবর করো। তা মাঝখান থেকে আমি ওনার অনেক প্রশ্নের জবাব করেছি, আমি কিছু প্রশ্ন করব। বাবা সকল কি বলেন, কিছু প্রশ্ন করব? বলেন কিছু করবো না? এদিকে মায়েরা কি বলছেন, প্রশ্ন করব? একজন মাকে পেয়েছি, আর বাকি সবাই মাসি, জাতির টান টানতেছে, একই জাতের মানুষ, উনিও মেয়ে ছেলে, এদিকে জাতির টান টানলে কি হইব মা, কিচ্ছু করতে পারবা না। ওইরকম মিঠু দাসী, আমি তোমাদের ছেলে বাইসে থাকলে কি বৌমার অভাব হয়? হয় না, দেখছো? তা আমি যদি বাইসে থাকি, ওরকম মিঠু দাসী কত আইনে দেব তার ঠিক নাই, ঘর ভরে দেব। ওকে একটা প্রশ্ন এখান থেকে করব। কি প্রশ্ন? পৃথিবীর বুকে এমন একজন শিষ্য আছে, যে শিষ্য তার মা গোসাইকে বিবাহ করেছে, গুরুদেবের স্ত্রীকে সেই শিষ্য বিবাহ করেছে। সেই গুরুদেব কে? সেই মা গোসাই কে? সেই শিষ্যকে? তিনটে ব্যক্তির নাম আপনারা আজকে শ্রবণ করবেন। এর থেকে বেশি কিছু দিলাম না, মেয়ে ছেলে মানুষ তো, লাস্ট থেকে কান্না কাইটা একাকার করে দিল। দেখবেন এরা যদি ঝগড়া করে, ঝগড়া করতে করতে এইসব ফুলে যায়, লাস্টে কাপড়টাকে ঘুরে যাই না এইখানে কোমরে ঢুকাইয়া দেয়, এই পরে ঝগড়া করে, যদি না পারে লাস্টে কি করে, কান্দে দেয়, কান্দে টাইতে তারপর যেতে। আমার আপনাদের কই, আপনারা খুব ভালো, ও করে ওগুলা। এই তিনটে প্রশ্ন আপনারা শুনবেন ভালো করে। তবে আমি যে প্রশ্নগুলি করেছি, আপনারা এই প্রশ্নের জবাব অবশ্যই অবস্থা নেবেন। যদি না পারে আমি তো আছি, চিন্তা করবেন না, কোনো চাপ নাই। যাই হোক, তবে আমি সুর ও ছন্দে আমি আরো কিছু দিয়ে যাচ্ছি ওনাকে। ওরে গাড়ি চলে তেলে জলে, কি কথা সত্য তো? তেল জল ছাড়া গাড়ি চলে না। ওরে করাতে চলে ঠেললে, ঠেলা করা। আপনারা ঠেলা করা দেখেছেন? এখন তো সমিল দেখেন, কারেন্টে সুইচ দেয় আর ফুস করে কেটে যায়। আগে একটা গাছ কাটতে সারাদিন লাগতো, উপরে মাছা করে তার উপরে গাছ উঠতো, উঠইয়া উপরে দুইজন
নিচে দুইজন ওই করার টানতো, এরম করে করার টানতো, গাছ কাটতো। এটা আমার ছোটবেলায় দেখেছি। তাই বলছি, ওরে গাড়ি চলে তেলে চলে, ওরে করাত চলে ঠেললে, ও রে ওরে বলদ চলে লাঠির জোরে রে। মায়েরা কিন্তু রাগ করবেন না, আপনি আপনাকেও কই না, অরে কই, ওরে বলদ চলে লাঠির জোরে রে, এই ঘরের বউ চলে কিলে রে, আমার মন চলে বাতাসের আগে, আমার মোহর চলে রে, মন চলে বাতাসের আগে, আমার মোহর চলে রে, মন চলে বাতাসের আগে। गाड़ी साले तेले जाले, गाड़ी साले तेले जाले, परद साले ठेले, ओ रे ओई बलद साले लाठिर जोरे रे, घरेर बউ साले किले रे, आमार मन साले बातासेर आगे, আমার মোহর চলে রে, মন চলে বাতাসের আগে। ওরে মাতাল চলে মদুয়া খাইয়া, আস্তে দেখবেন যারা মদ্যপান করে তারা অল্প একটু খেয়ে রাস্তা থেকে হাঁটছে, এরকম করে হাঁটছে। এবার দেখবেন যখন দেখে পুলিশের গাড়ি আসতেছে, থানার বড়বাবুর গাড়ি আসতেছে, তখন কিন্তু আর ওই নেশাটা থাকে না। তাই গানের ভাষায় বলছে, মাতাল চলে মদুয়া খাইয়া হেলিয়া দুলিয়া, ও রে থানার বড় বাবু দেখলে পরে রে। থানার বড় বাবুর গাড়ি যখন দেখে তখন মাতাল কেমন চলে, মাতাল চলে সোজা হো, আমার মন চলে বাতাসের আগে, আমার মোহর চলে রে, মন চলে বাতাসের আগে। চলে মোটর সাইকেলে, বাবু চলে মোটর সাইকেল, ওকে লইয়া সাথে, ও রে ওরে মাঝে রাস্তায় তেল ফুরাইলে। বাবু বিয়ে করছে, বউকে মোটর বাইকে নিয়ে চলতেছে, এখন মাঝ রাস্তায় তেল ফুরাইয়া গেছে, গাড়িতে আর তেল নাই। কথা বুঝছে নেবেন, মাঝ রাস্তায় তেল ফুরিয়ে গেছে, গাড়িতে আর তেল নাই, এখন কি করবে? ওরে বাবু চলে মোটর সাইকেলে, বউকে লইয়া সাথে, ও রে
ওরে মাঝে রাস্তায় তেল ফুরাইলে রে তারপরে কি করে দুইজন মরে ঠেইলা ঠেইলা রে আমার মন চলে বাতাসে লাগে আমার মোহর চলে রে 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 মন চলে বাতাসে লাগে। আমার প্রশ্নের প্রত্যেকটি জবাব আপনারা নেবেন। এতক্ষণ বসে বসে অনেক সহ্য করেছি, এত রাগ হচ্ছিল কি বলবো আপনাদের। বলে কিনা আমার মতো মিঠু দাসী ঘর ভরিয়ে দেবে। কি বলছেন, আনতে পারবে? আমার মতো মিঠু দাসী এনে ঘর ভরিয়ে দেবে, দেখছেন কত বড় সাহস। কি আর কব। তো যাই হোক, আপনারা কিন্তু যাবেন না, এখনো শিল্পী আছে, নাচবেন হাসবেন সব রকমই হবে। তবে আপনারা চলে গেলে কিন্তু মিস করবেন। একটুখানি অপেক্ষা করেন, আপনাদের সামনে আসবে সেই জনপ্রিয় শিল্পী মৌমিতা হালদার ও সঙ্গীতা হালদার, আপনাদের সুন্দর সুন্দর গান শোনাবে। তার আগে ওনার একটু দিয়ে আনি। বলছি না আমি কেমন জ্বলে জ্বলে যাচ্ছে, কেমন জ্বলে জ্বলে যাচ্ছে। বলে কিনা আমার মতো মিঠু দাসী এনে ঘর ভরিয়ে দেবে। আমার মতো গান গাইবো না তোমার সাথে, মিঠু দাসী আনতে পারো কি? তো উনি আমার কাছে জিজ্ঞাসা রেখেছে কি, কোন শিষ্য তার মা গোসাইকে বিয়ে করেছে, সেই শিষ্যের নাম কি, সেই মা গোসাইয়ের নাম কি, সেই গুরুদেবের নাম কি? তো ওনার এই কথার জবাবটা একটু পরে দেব নাকি? কি করতেছেন আপনারা, খাইতেছেন? তো ওনার কথার জবাবটা একটু পরে দেব, গানের জবাবটা আগে দিয়ে নি নাকি? বলে কিনা ঘরের বউ নাকি কিলে চলে, চলে গো আজকাল কিলে। এখন ঘরের বউরা স্বনির্ভর হয়েছে, ঘরের বউরা আর কিল খায় না, আগের মতন মুখ বন্ধ করে, পারলে দু চারটে দিয়া দেয়। সবাই আমার মতন সরল সিধা নয়, বুঝছো? তাই শুনে রাখেন সবাই, শুধু গোসাই নয়, বাড়িতে কিন্তু কিল গুতা মারবেন না, খবরদার। তাহলে কিন্তু বাড়িতে আমাদের দিদি ভাইরা কেউ থাকবো না। আগের মতন কেউ আর বলদ নাই, আছে নাকি? সবাই চালাক আছে। টাকা কি করে ইনকাম করতে হয় এখন মেয়েরা সবাই জানে। ওরে পুরুষ চলে শক্তির জোরে, পুরুষ চলে শক্তির জোরে, স্বয়ং শক্তি হয় তার প্রমাণ। দাপর যুগে কৃষ্ণচন্দ্র রে, দাপর যুগে কৃষ্ণচন্দ্র রে, ও সে নারীর পায়ে ধরে রে, পুরুষ চলে শক্তির জোরে। আমরা যদি একদিন ঘরে না থাকি, এই পুরুষের যে কি হাল হয়। মাঝে মাঝে কি কয় জানেন, আরে তুমি না থাকলে আমি বাহাত দিয়ে রাইন্দা দেব। আসলে উনি হচ্ছেন কি যেন কয়, যেন লেটু না কি কয়, বাবা না কি কয় না, সেই উনি নাকি বাহাত দিয়ে রাইন্দা দেবে। তো খুন্তি দিয়ে একবার খোঁচা দিলে সব চারিদিকে ছড়াই পড়ে। এই আজকেই হয়েছে,
সারা গায়ে তেল ছিটা পড়ছে বেচারা। সে আবার কয় কিনা আমার মতন মিঠু দা সে ঘর বাড়াই দেবে। কি একটু তাকান, লজ্জা পাইছে। পুরুষ চলে শক্তির জোরে, পুরুষ চলে শক্তির জোরে, শক্তি হয় তার প্রমাণ। এই মায়েদের বুদ্ধি সম্বন্ধে তোমাদের জানা নাই। আর বুদ্ধি যদি না থাকতো না একেবারে সংসার অন্ধকার হয়ে যেত নাকি গো? আমরা এই সংসারকে আলোকিত করে রেখেছি। যত ইনকাম করো না কেন, আমরা যদি ঘরে না থাকি না একদম ঘর বাড়ি অন্ধকার হয়ে যাবে। ওরে কত সূক্ষ্ম বুদ্ধি দিয়া রে ও সে বাঁচাই মোরা পতি রে। পুরুষ চলে শক্তির জোরে, ওই পুরুষ চলে রে, পুরুষ চলে শক্তির জোরে।
জবাবটা। কি ঠিক আছে না? ঠিক আছে তো? রাগ হয়েছেন নাকি আপনারা? একটু ভেবে দেখবেন। ও মায়েরা, ঠিক আছে তো? তো সত্য যুগে শ্রোতপা মুনি নামে এক ঋষি হেড মুন্ডে ঊর্ধ্ব পদে ঠাকুরের সাধনা করছিলেন, আমার প্রাণ গোবিন্দ, আমার দয়াল শ্রীহরির। সেই সাধনায় সন্তুষ্ট হয়ে আমার শ্রীহরি বললেন, হে ভক্ত, তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। বলো বলো, আজ তুমি কি বর চাও? আজ তুমি যে বর চাইবে তোমায় আমি আজ সেই বরই দেব। আজ তুমি যে বর চাইবে আমি তোমায় সেই বরই দেব। বলছে, তাই প্রভু, আমি যে বর চাইব তুমি আমায় সেই বর দেবে? বলছে, হ্যাঁ। বলো কি বর চাই? বলছে, এখনো কিন্তু চিন্তা করো প্রভু, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে তো? বলছে, হ্যাঁ দেব দেব দেব। তো বলছে, আমাকে যদি দিতে হয় তবে তোমার পূর্ণ লক্ষ্মীকে দিতে হবে। এ কি কথা ভক্ত, এটা কি করে হয়? বলছে, কেন প্রভু? তুমি তো সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো, আজ কেন আমার মনোবাঞ্ছা পূর্ণ করবে না? তুমি তো বাঞ্ছা কল্পতরু। তো প্রভু মনে মনে ভাবলেন, সত্যি তো তাই, আমি তো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করি, আজ যদি এই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ না করি তাহলে কেমন হয়? তো এই কথা শুনি আমার সেই শ্রীহরি লক্ষ্মী দেবীর কাছে গেলেন, গিয়ে বললেন, হে লক্ষ্মী, আজ এক ভক্ত তোমায় চেয়েছে। সে তো ভালো কথা প্রভু, ভক্ত আমায় চেয়েছে, দিয়ে দাও না, আমি তো ভক্তের মা, সে আমাকে চাইতেই পারে, তুমি আমাকে দিয়ে দাও না প্রভু। বলছে, কেন? তোমাকে সে মাতৃরূপে পেতে চায় নাই, সে তোমাকে স্ত্রী রূপে পেতে চেয়েছে। তো লক্ষ্মী দেবী বলছেন, কি আমাকে স্ত্রী রূপে পেতে চেয়েছেন? চলো সেই ভক্তকে আমি একটিবারে দেখতে চাই। কে সেই ভক্ত যিনি কিনা আমাকে স্ত্রী রূপে পেতে চেয়েছে? তখন লক্ষ্মী দেবীকে নিয়ে সেই ভক্তের সম্মুখে গেলেন, গিয়ে বললেন, হে ভক্ত, দেখো তোমার সম্মুখে কে এসেছে। বলছে, কে এসেছে প্রভু? নিয়ে এসেছো আমার লক্ষ্মীকে, নিয়ে এসেছো, দাও দাও প্রভু, আমার লক্ষ্মীকে দাও। এই কথা শুনে লক্ষ্মী দেবী বলছে, এই মুহূর্তে আমাকে নিয়ে চলো প্রভু, আমি আর এই স্থানে এক মুহূর্ত থাকতে চাই না। বলছে, না লক্ষ্মী, তুমি বুঝতে পারছো না, আমি যে বাঞ্ছা কল্পতরু, আমি যে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করি। তবে তুমি চিন্তা করো না, তোমাকে এই যুগে যেতে হবে না, এই সত্য যুগ চলে যাবে, ত্রেতা যুগ চলে যাবে, দাপর যুগে এই ভক্ত তোমায় পাবে। তাই দাপর যুগে আমার প্রভু সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। সেই ভক্তকে আয়ান ঘোষ। আয়ান ঘোষের সঙ্গে শ্রীমতী রাধিকার বিবাহ হয়েছে, অর্থাৎ মা গোসাই হলেন শ্রীমতী রাধিকা, সেই লক্ষ্মী দেবী, আর গোসাই হলেন আমার দয়াল শ্রীহরি, আমার প্রাণ গোবিন্দ, আর ভক্ত আয়ান ঘোষ। আশা করি গোসাইয়ের কথার জবাব गोसाई पे গিয়েছে। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे